আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। তো বাইরে কোনো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট কুয়াশাতে পুরো অন্ধকার হয়ে গেছে। মানে এখান থেকে এখানকার জিনিস আসলে দেখা যাবে না। মনে হয় বাইরে অনেক ঠান্ডাও, বাতাস হচ্ছে। অনেক দিন পরে আসলে ভিডিও আপলোড করব, কিছুই দেখা যাচ্ছে না। এখন 7:30 বাজে আর আমার ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, তো এখনই পড়াটা স্টার্ট করব। অনেকদিন পরে আজকে ভিডিও আপলোড করব। তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে যে আমার ফাইনাল এক্সাম চলতেছে, যার কারণে আসলে আমার পক্ষে রেগুলারলি ভিডিও আপলোড করা একদমই পসিবল না। যারা আজকে আমার ভিডিও ফার্স্ট দেখতেছে, তো তাদের তো আবার একটা কোশ্চেন থাকবে যে আপু আপনি কিসে পড়েন। তো আমি মাস্টার্স পড়তেছি, মাস্টার্স ফাইনাল এক্সাম চলতেছে আমার। আসলে প্রত্যেকদিনই ভাবি যে আজকে ভিডিও আপলোড করব, বাট যখন ভিডিও রেকর্ডের সময় আসে তখন আসলে আমার মনে হয় যে না, আজকে না, অন্য দিন ভিডিও আপলোড করব। তো অনেক 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 কমেন্ট আসে যে আপু রেগুলারলি একটু ভিডিও আপলোড করেন, ভিডিও শর্ট হোক তারপরেও প্রত্যেকদিন একটু ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও অনেক মিস করতেছি। তো ফাইনালি আজকে হাজির হয়েছি। 5 তারিখে আমার এক্সাম আর আজকে 4 তারিখ, 2 দিন মাঝখানে ছুটি ছিল। তো 3 তারিখে আমি একদমই পড়াশোনা করতে পারি নাই, আমি একটু অসুস্থ ছিলাম, মানে এখনও আছি। তো যার কারণে আসলে কোনোভাবে পসিবল ছিল না আমার পক্ষে পড়া। তো কোনো রকমে আমি 3 তারিখে 5টা অধ্যায় শেষ করছি, মোট 10টা অধ্যায় আছে। তো 5টা শেষ হয়েছে, সকালে এখন আমাকে 5টা শেষ করতে হবে, আর দুপুরে পর থেকে আসলে রিভিশন করব। তো যেদিন 2 দিন ছুটি থাকে ওই দিন আমি প্রথম দিন পুরো বইটা শেষ করি, দেন পরের দিন শুধু রিভিশন করি, আর পরীক্ষার দিন সকালে আমি একটু দেখে চলে যাই। তো যেহেতু হয় নাই আমার পড়া, একটু অসুস্থতার কারণে আসলে কোনোভাবে পসিবল হচ্ছিল না। যদিও জানতাম যে আমার ফাইনাল এক্সামের মাথায় আছে ওই জিনিসটা, বাট কিছু করার ছিল না। আসলে শারীরিকভাবে সুস্থ না থাকলে আসলে কোনো কিছু করতে ইচ্ছা করে না। সবার পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সবার লাস্ট এক্সাম কবে? আমার তো 18 তারিখে শেষ হয়ে যাবে। এবারে কোশ্চেন আমি যতটা ভয়ে ছিলাম যে কেমন হবে না হবে, বাট ঠিক আছে, কোশ্চেন মোটামুটি ইজি করছে, আর সাল থেকে কোশ্চেন কমন পড়ছে। বাইরে থেকেও অত বেশি পড়ে নাই, তবে উন্নয়ন অর্থনীতির ক্ষেত্রে কিছু কোশ্চেন বাইরে থেকে করছে, আর ক বিভাগটা একটু হার্ড করছে। তো হ্যাঁ, সব মিলাই কোশ্চেন ইজি আছে, সাল পড়ে গেলে এনাফ। পড়ি নাই, যদি আমার একবার পড়া ছিল আর আমি এখানে নোট করে রাখছি। তো সকালে উঠে আসলে পড়াটা স্টার্ট করছি। মাঝখানে আমাকে পুরো বই শেষ করতে হবে পারলাম। আর আমার আর একদমই পড়তে একদম ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে এখন শুয়ে পড়ি। তো এখানে 3টা ম্যাথ আছে। তো গতদিন আমি যেটা ভুল করছি, স্ল্যাটস্কি সমীকরণ, এটা জানার পরেও আসলে করি নাই। তো আজকে এই ম্যাথটা এখন করব। আর হ্যাঁ, অবশ্যই ভূত এফএম শুনতে শুনতে ম্যাথ করব। আর অনেকদিন ভূত এফএম শোনা হয় নাই, তো আজকে একটু শুনবো। তো প্যাটার্ন দেখানো যাবে না। বাকি যে 5টা অধ্যায় ছিল ওই অধ্যায়গুলো আমি শেষ করছি, জাস্ট শেষ করলাম। এখন বাজে 12টা 10, আর আমি সকাল থেকে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই, কারণ সকালে জাস্ট 1 কাপ চা খাইছি, বাস, আর কোনো কিছুই খাই নাই। টেনশনে থাকলে আসলে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। মানে আমার মনে হচ্ছিল যতক্ষণ আমি সব অধ্যায়গুলো শেষ না করব ততক্ষণ আসলে কোনো কিছুই খাবো না, এরকম একটা ছিল। 10টা চ্যাপ্টার আমি কমপ্লিট করে ফেলছি, জাস্ট ক বিভাগটা এখন বাকি আছে। আমার সেম ইয়ার যারা, তারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে, তো তাদের কোশ্চেন আসলে কেমন হচ্ছে, কমন পড়তেছে কিনা, এটা কমেন্ট করে একটু জানাবেন। সিটি কলেজ অনেক বেশি কড়া গার্ড দেয়। গত এক্সামের দিনও একজনকে এক্সফেল করছে, অবশ্য তাদের দোষেই করছে, কারণ তারা নকল করতে গিয়ে ধরা পড়ছে। তো এক্ষেত্রে আসলে স্যারদের কোনো দোষ নাই। আর আমার মনে হয় যে ঠিক আছে, মানে এই গার্ডটা পারফেক্ট আমার মনে হয়। আমার একটা জিনিসের প্রবলেম, সেটা যে তাদের বেঞ্চগুলো এত বেশি ছোট, আর এক বেঞ্চে 3জন করে বসাইছে, আর মাঝখানে আমাদের সিট। তো মাঝখানে একটা করে কি বলে, বেঞ্চের যে পা থাকে ওইটা আছে। তো বসতে আমার অনেক বেশি প্রবলেম হয় ওইটার জন্যে, মানে 4 ঘন্টা বসে একটু আমি নড়াচড়া করতে পারি না ওইটার জন্যে।
তো লিখতে আসলে অনেক বেশি কষ্ট হয়। আচ্ছা, সো এখানে অনেকেই হচ্ছে মেহেদি নিয়ে কমেন্ট করবে যে মেহেদি পড়ছে পরীক্ষা, টেনশন নাই, কোনো কিছু নাই। অবশ্য আমার আপুও বলছে যে তোর পরীক্ষার তুই মেহেদি লাগাইছিস। তো যাই হোক, মানে আমার পরীক্ষাটা ভালো হয়েছে, তো যার কারণে আসলে একটু রিফ্রেশমেন্ট, মানে নিজের শান্তির জন্য আসলে মেহেদি লাগাইছি। আর আমার রুমমেট হচ্ছে মেহেদি আর্টিস্ট, তো অনেক ভালো মেহেদি পড়ায়। আর আমার এরকম সিম্পল সিম্পল ডিজাইনগুলো অনেক ভালো লাগে, তো যার কারণে আসলে আমার মনের শান্তির জন্য আমি মেহেদি লাগাইছি। তো ওরকম কোনো কিছু না, টেনশন অবশ্যই আছে পরীক্ষা নিয়ে আমার। তো ওকে, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। জানি না কবে ভিডিও আপলোড করতে পারবো, তবে ট্রাই করবো তাড়াতাড়ি ভিডিও আপলোড করাই। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করবেন। আর সবার পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এ পর্যন্তই, টাটা।